অনেকের প্রশ্ন যে আমি যদি বিদেশ যেতে চাই তাহলে হচ্ছে আমার কত স্কোর লাগবে, এটা অনেকেই জানেন না। এটা ডিপেন্ড করতেছে আপনার ইউনিভার্সিটির উপর। লাইক আপনি যদি 7 পান তাহলে আমি বলতে পারি যে মোটামুটি অল কান্ট্রি যেতে পারেন, মানে অল ইউনিভার্সিটি যেতে পারবেন। আর তবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের রিকোয়ারমেন্ট আরো বেশি হাই, লাইক 7.5 আছে অ্যান্ড 8 আছে, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। যদি আপনি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যেতে চান তাহলে আপনার 7.5 বা 8 ওই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। আর আইএলটিএস এর স্কোরটা কত লাগবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপর। আপনার যদি ইউনিভার্সিটি মনে করে যে তারা একজন 6 পাওয়া স্টুডেন্টদেরকে নিবে মাস্টার্স এর জন্য, ওরা নিবে। ওরা যদি মনে করে যে আমি মনে করতেছি আমাদের ইউনিভার্সিটি ভর্তি করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট 7.5 বা 6 বা 6.5 দরকার, তখন আপনাকে 7.5 মানে যেটা রিকোয়ারমেন্ট সেটা আপনাকে পাওয়াই লাগবে। এখন আমি সাধারণত কিন্তু আমরা যেটা আমরা অ্যাভারেজ হিসাব করি, যেটা যদি হচ্ছে আপনি মাস্টার্স এর জন্য যেতে চান তাহলে আপনাকে মিনিমাম 6.5 পাওয়া লাগবে। যদি আপনি 6.5 পান তাহলে ওভারঅল অল কান্ট্রি থেকে আপনি অল কান্ট্রির মধ্যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে ওদের রিকোয়ারমেন্ট অনেক বেশি হাই। সো ওই ইউনিভার্সিটি গুলোতে দেখে আপনাকে আপনার স্কোরটা ঠিক করতে হবে যে আসলে আপনার কত দরকার। আর কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি পাবেন 6 দিয়েও যাওয়া যায়, তবে মাস্টার্স এর মধ্যে মিনিমাম 6 প্রয়োজন হয়, কারণ 6 দিয়েও হচ্ছে আপনি লাইক ইউরোপীয় অনেক কান্ট্রি যেতে পারবেন। আপনি 6 দিয়ে জার্মানি, তারপর হচ্ছে নেদারল্যান্ডের কিছু ইউনিভার্সিটি বা জার্মানির কিছু ইউনিভার্সিটি অ্যালাউ করেন বা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালাউ করেন। তারপর হচ্ছে নেদারল্যান্ডে অনেক ইউনিভার্সিটি অ্যালাউ করে। যদি আপনি ডেনমার্কে যেতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই 6.5 লাগবে। মাস্টার্স এর জন্য 6.5 লাগবেই ডেনমার্কে। ফিনল্যান্ড যদি যেতে চান তাহলে হচ্ছে লাইক 6 হচ্ছে অনেক ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি অ্যালাউ করে বাট খুবই অল্প। বাট 6.5 ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যালাউ করে। সো আপনার জন্য যেটা সেফ জোন সেটা হলো যে 6.5 পাওয়াটা হচ্ছে আপনার সেফ জোন। যদি আপনি 6.5 পান মোটামুটি অল ইউনিভার্সিটি অ্যাপ্লাই, মানে অল ইউনিভার্সিটিতে না, অল কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। বিকজ হচ্ছে মোটামুটি যে ইউনিভার্সিটি হচ্ছে যে ইউনিভার্সিটি রিকমেন্ড 7 সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না, বা 7 উপরে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। বা মোটামুটি মানে অল কান্ট্রিতেই অনেক অনেক ইউনিভার্সিটি পাবেন যেগুলাতেই 6.5 দিয়ে যাওয়া যায় মাস্টার্স এর জন্য। এবং আমি যদি এখন বলি যে আপনি যদি ব্যাচেলর করতে চান, লাইক আপনি স্কুল মানে কলেজের পরে আপনি অনার্স করতে চান কোনো একটা কান্ট্রিতে, ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়াতে কিছুদিন আগেও 5.5 অ্যালাউ করছে এখন পর্যন্ত। এগুলো আসলে আপডেট করে, যেমন হচ্ছে এখন যদি আপনি দেখেন কিছু ইউনিভার্সিটি 5.5 নিয়ে 5.5 দিয়ে যাওয়া যাচ্ছে, হয়তোবা সামনে 6 মাস পরে এটা আপডেট করে 6 করে ফেলবে। সো এটি কিন্তু আবার আপডেট হয়। যে আমি যদি বলি যে অল ইউনিভার্সিটি যেতে পারবেন, এটা অ্যাকচুয়ালি রং। বিকজ এটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বেরি করে অ্যান্ড হচ্ছে ওরা ওদের মতো করে এটা চেঞ্জ করে ফেলে। তবে আপনি 5.5 দিয়ে আপনি চাইলে ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া এই বা ইউকে বা ইউএসএ এই কয়েকটা ইউনিভার্সিটি থেকে আপনি এইসব কান্ট্রিগুলোর মধ্যে কয়েকটা ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা অপারেটর পাবেন। কিন্তু আর যদি হচ্ছে আপনি মনে করেন যে না আমি আমি একটু বেশি নিউজ অ্যাপ্লাই করতে চাই ব্যাচেলরের জন্য, তাহলে অবশ্যই আপনাকে 6 পাওয়া লাগবে। যদি হচ্ছে আপনি 6 পান তাহলে ব্যাচেলরের জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ওপেন। সো আপনি 6 দিয়ে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ল্ডের মধ্যে। ইউএস বলেন, ইউকে বা অস্ট্রেলিয়া, কানাডা, অল কান্ট্রিতেই 6 দিয়ে যাওয়া যায়। সো 5.5 খুব কম ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। আপনি যদি সেফ জোনে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে 6 পাওয়া লাগবে ব্যাচেলরের জন্য। আর যদি হচ্ছে আপনি মাস্টার্সের জন্য যেতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই 6.5 পাওয়া লাগবে। কিন্তু মোটামুটি যে ইউনিভার্সিটি গুলো ভালো ওয়ার্ল্ডের মধ্যে সেগুলোতে রিকোয়ারমেন্ট হচ্ছে 7। যদি আপনি স্কলারশিপে আশা করেন তাহলে অবশ্যই আপনাকে ভালো স্কোর পেতে হবে। আর এটা হচ্ছে আমি এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে একটা এবার স্কলারশিপ ছাড়া। আর যদি আপনি স্কলারশিপ পেতে চান তাহলে হচ্ছে যদি আসলে স্কলারশিপ পাওয়ার জন্য যে ইউনিভার্সিটি পেটি করে, শুধু আপনার আইএলটিএস থাকলে হবে না, বা অন্যান্য আরো কারিকুলাম দেখে, বা হচ্ছে অনেকে আবার আইএলটিএস বা রেজাল্ট দেখেও আইএলটিএস আইএলটিএস বা হচ্ছে রেজাল্ট দেখেও অনেকে স্কলারশিপ প্রোভাইড করে থাকে। সো এগুলো আসলে ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপর। তাই স্কলারশিপটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করতেছি না, জাস্ট হচ্ছে আপনার কত স্কোর লাগবে সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করতেছি।
সো ফাইনালি এগেন বলতেছি যে আপনি যদি 6.5 পান, মাস্টার্সের জন্য অল কান্ট্রিতে আপনি সেফ। যদি আপনি অনার্সে যেতে চান তাহলে হচ্ছে 6 আপনার জন্য সেফ।